অভিষেক নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো। গণতান্ত্রিকভাবেই প্যান্ট খোলা হবে। নন্দীগ্রামের বিজেপি নেতার কুকথায় রাজনৈতিক তোলপাড়। পূর্ব মেদিনীপুর জুড়ে রাজনৈতিক পারদ এখন চরমে, কারণ আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন। এই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার মন্তব্যের পরই অভিষেক জানান, দল চাইলে অবশ্যই নন্দীগ্রাম থেকে লড়তে পারেন। আর এই এক ইস্যুতে উত্তপ্ত নন্দীগ্রামের রাজনীতি। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন নন্দীগ্রামের বিজেপি নেতা ও তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রলয় পাল। তার করা মন্তব্য, আমরা তো সেই অপেক্ষাতেই আছি। বাংলা সিনেমায় যেমন নায়ক জিৎ দৌড়াচ্ছে আর তার পেছনে গুন্ডারা, অভিষেক এলে ঠিক সেভাবেই পালাবে। নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো, গোহারা হেরে বাড়ি যাবে। তবে ওই প্যান্ট খোলা গণতান্ত্রিকভাবেই হবে। মমতা ব্যানার্জিকেও নন্দীগ্রামে হারিয়ে কালীঘাট পাঠিয়েছি, অভিষেক এলেও তাই হবে। প্রলয়ের এমন মন্তব্যে মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের সময় মমতা ব্যানার্জি প্রলয় পালকে ফোন করেছিলেন, যা ছিল বড়সড় আলোচনার কেন্দ্র। সে প্রসঙ্গও টেনে তিনি বলেন, উনি ভুল জায়গায় ফোন করেছিলেন, আমরা লোভ লালসায় পড়ি না। অন্যদিকে কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট নন্দীগ্রামের 42 জন তৃণমূল নেতাকে শোকজ করেছে, আর সেটিকেও হাতিয়ার করে বিজেপি আরও আত্মবিশ্বাসী। তবে তৃণমূলের বক্তব্য সম্পূর্ণ উল্টো। তৃণমূল শিবিরের দাবি, অভিষেক যদি নন্দীগ্রামে প্রার্থী হন তাহলে শুভেন্দু অধিকারীরই জামানতি বাজেয়াপ্ত হবে। এখনও বিধানসভা নির্বাচন বাকি কয়েক মাস, কিন্তু পরিস্থিতি দেখে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, এবারে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচন হতে চলেছে সবচেয়ে ইঙ্গিতপূর্ণ, সবচেয়ে সংঘাতপূর্ণ। তো সেই আশাতে আছি। আপনারা মাঝে মধ্যে বাংলা বই দেখেন না, জিৎ দৌড়চ্ছে, গুন্ডা মস্তান তার পিছনে পিছনে ধাওয়া করছে। আমরা চাইছি এভাবে ও চলে আসুক এখানটায়, নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো আর গা হারা হেরে বাড়ি যাবে। না, সে প্যান্ট খোলা নয়, গণতান্ত্রিকভাবে ওর পিসিকে হারিয়ে মাথায় চুনকাম লেপে কালীঘাট পাঠিয়েছি, এখানটাও প্যান্ট খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো। গণতান্ত্রিক প্যান্ট খোলা যাকে বলে। জিৎ তো এক অভিনেতা, নায়ক, তাহলে ওনাকে কি নায়কের সঙ্গে তুলনা করছেন? না, নায়ক তো আমরা জিতি, আমরা নায়ক। যারা হেরে যায় তারা কি নায়ক হতে পারে? ওরা আসুক, আমরা তো চাইছি, অভিষেককে ডাকছি নন্দীগ্রামে। এলেই গণতান্ত্রিক ভাবে প্যান্ট খুলে কালীঘাট পাঠিয়ে দেবো। বাংলা বইয়ের ডায়লগের মতন হবে নন্দীগ্রামে এলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের প্রতিশোধ কি নিতে আসছে এখানে, আপনার মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় জানে নিজে দাঁড়িয়ে হেরেছে, অতএব সে একা কেন দোষ নিবে, তার পরিবারের আর একজন সদস্য আছে, সে যেন অনুরূপ ভাবে এভাবে নন্দীগ্রামে এসে দাঁড়িয়ে মাথায় চুনকালি লেপে বাড়ি চলে যায়। আমরা প্রস্তুত আছি, পুরো বাংলা বইয়ের ডায়লগের মতন হবে। আমরা তো টানছি ওকে নন্দীগ্রামের দিকে যাতে এসে দাঁড়ায়। বাকিটা প্যান্ট খুলে গণতান্ত্রিক ভাবে প্যান্ট খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো। মার্জিন কত হতে পারে বলে? এই নন্দীগ্রামে মার্জিন কতটা হবে বলা বড় মুশকিল। কারণ কেন বলছি, যে 2021 সালে আমরা নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির একটাও প্রধান ছিল না। এখন ভারতীয় জনতা পার্টির 17টা জিপির মধ্যে আমাদের 15টা, আমাদের 11টা আর 2টো পঞ্চায়েত সমিতি আমাদের। ফলে মার্জিন কি পরিমাণ হবে, একদিকে এসআইআর আর একদিকে সংগঠন, সঙ্গে আমাদের এই প্রশাসনিক পাওয়ার, সেটা নির্বাচনের বুঝিয়ে দেবো নন্দীগ্রামের মানুষ কি মার্জিনটা দিতে পারে। ভালো ফোন করে, আমরা রাষ্ট্রবাদী, আমরা রাষ্ট্রের হিতে লোভ লালসার শিকার হই না, যার জন্য ভুল জায়গায় ফোন করে ফেলেছেন। উনি ভেবেছেন যে উনার মতনই তৃণমূল কংগ্রেসের মতনই বিজেপির নেতারা রাষ্ট্রবাদের কথা চিন্তা করে, ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে না, করলে অনেক আগেই করে নিতে পারে। 2026-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়, শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে। তার কারণ, নন্দীগ্রামের মানুষ প্রস্তুত আছে গণতান্ত্রিক হাত দিয়ে বিশ্বাসঘাতকতার জিপ ছিঁড়ে ফেলবে, আর রাজনৈতিকগতভাবে শুভেন্দু অধিকারীর পা জামা খুলে নেবে নন্দীগ্রামের মানুষ। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কোর কমিটির সদস্য।